হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। কিছুক্ষণ আগেই বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর সেই বৃষ্টির জল দেখো আমার কলকে ফুলের গাছের পাতায় পাতায় কি সুন্দরভাবে লেগে রয়েছে। এত সুন্দর দৃশ্য দেখে ভিডিও না করে থাকতে পারলাম না, তাই ভাবলাম আজকে এইটা দেখিয়েই তোমাদের ইন্ট্রো করি। এখন 8:30 বাজে, আমি একদম রেডি হয়ে গেছি। আমার পুজো করা, চা খাওয়া সবই হয়ে গেছে। আমি এক্সরে করাতে যাচ্ছি আমার ওই হাঁটুটার জন্য। তো চলো, আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। আর রূপাইও রেডি হয়ে গেছে, ও পড়তে যাবে আর আমি অটো করে যাব এক্সরে করাতে। তো চলো, দেখতে থাকো। আর একদমই ভালো নয়, মেঘ করে আছে। বৃষ্টিটা এখন হয়নি, একটু আগে পর্যন্ত বৃষ্টি হয়ে গেছে। এক্সরে করতে আমি এখন চলে এসেছি, এখন বসে আছি। গুড মর্নিং। তো তোমরা তো জানোই মা এখন এক্সরে করাতে গেছে আর আমি খাচ্ছি হলো চা 1 কাপ। না না হলে আমার দিনটাই স্টার্ট হয় না চা না খেলে, ঠিক আছে? তো চা খেলে বেশ ফ্রেশ লাগে। তো যেটা বলার, আমাদের যে ওদিকে কেটলিটা ছিল তোমরা তো দেখেইছো, ইলেকট্রিক কেটল, ওটা গেছে হলো পুরো খারাপ হয়ে, ঠিক আছে? এবার ওয়ারেন্টি যেটা ছিল সেটাও শেষ হয়ে গেছে। তো এখন আর সারানোর সময় নেই, আর সারাতে দিলেই যে সেরে যাবে, পুরোপুরি ঠিক হয়ে যাবে। এর আগেও একবার হয়েছিল, তারপর ঠিক হয়ে গেছিলো, তারপর নিজেই ঠিক হয়ে গেছিলো, তারপর আবার খারাপ হয়েছে। আমি জানি না সারবে কি সারবে না। তো মা বললো একটা ইলেকট্রিক কেটল দেখতে, তো সেটারই আমি সার্চ করছি এখন। বুঝতে পারছি না, অনেক অপশানস। আমার নিজের ইচ্ছা যেটা নেওয়ার সেটা হলো ফিলিপসের, আর ফিলিপস আর কেন্টের কিছু একটা। তো দেখি কোনটা নেওয়া যায়। আর এই ভিডিওটা পোস্ট করার আগে যদি আমরা না নিয়ে থাকি তাহলে তোমরা একটু কমেন্টে জানাতে পারো কোনটা বেস্ট হবে। আজকে হলো পুরো রেনি ওয়েদার, ঠিক আছে? এত সুন্দর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো যাই হোক, আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আর আমি এখন ওভারের বিছানাটা তুলে নেবো, কারণ মা তাড়াহুড়োতে বেরিয়ে গেছে। তো বিছানাটা পরিষ্কার করে নিই। আমার বিছানা মানে পরিষ্কার করা হয়ে গেছে, তোমরা তো দেখলেই। আর এখানটা দেখতে পাচ্ছ কি পরিমাণ মেস ক্রিয়েট হয়ে গেছে। তো আমি ভাবছি এখন এখানটা গুছিয়ে নেবো, গুছিয়ে মায়ের আসার আগে কমপ্লিট করে রাখবো। তো চলো গুছিয়ে নিই। বিফোরটা তো দেখিয়েছি, আফটার দেখো সব সেট হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। চলে এসেছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। এবার রান্নাঘরে যাব। দেখি, সোনাই বলছে খিচুড়ি খাবো। ওর আর আমার মতো করে নেবো, আর তো কেউ খেতে চায় না। তো খিচুড়ি করব। আর রূপাইও এখন পড়ে এসে গেছে, এই যে তোমাদের দেখাই। আর বৃষ্টিতে খানিকটা ভিজেও গেছে, যাওয়ার সময় পুরো ভিজে গেছি। ঠিক আছে, তুই এখন রেস্ট নে আর আমি রান্নাঘরে যাই। এখানটা বেশ পরিষ্কার চকচকে লাগছে। পরিষ্কার করেছিস নাকি সোনাই? হ্যাঁ, বাহ, সোনাই ঘরে থেকে দেখো এগুলো সব পরিষ্কার করেছে। দেখিয়েওছি। আর বিছানাও ঝেড়ে পরিষ্কার করে রেখে দিয়েছে, অনেকটাই কাজ এগিয়ে রেখে দিয়েছে। বাড়িতে বড় মেয়ে থাকলে যা হয়। তা যাই হোক, এখন আমি রান্নাঘরে যাচ্ছি, আমার বাকি কাজগুলো সেরে নিই। ব্রেকফাস্টে এখন আমি সবজি দিয়ে ওটস খাচ্ছি। তো মা এখন নিচে চলে গেছে খিচুড়ি করতে, আর আমি এখানে এখন বসে আছি। হ্যাঁ, তো একটা কথা তখন বলতে পারিনি, এখন ভিডিওগুলো দেখছিলাম যেগুলো রেকর্ড করলাম। তো বলার এটা ছিল যে কেটলিটা আর একটা কেনার এটাই কারণ যে সারানো যেত, বাট সারাতে দিলেও ঠিক হবে কি না তার কোনো গ্যারেন্টি নেই। আর যদি সারাতে দিই সেখানেও মোটামুটি টাকা খরচা হয়েই যাবে। তো তার থেকে বেটার একটা নতুন কিনে নেওয়া, যত টাকা দিয়ে সারাবো তার থেকে একটা নিউ চলে আসবে। তো সেই জন্যই আর একটা নিউ অর্ডার দেওয়া হবে। তো ব্যাস, এটুকুই বলার ছিল। এখন আমি খিচুড়ি করব বলে মুগের ডালটা ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আলু ভাজা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর সেগুলোই এখন ভেজে নিচ্ছি।
রান্নাঘরের কাজ এখন হয়ে গেছে মোটামুটি, খিচুড়ি বসিয়ে দিয়ে চলে এসেছি। আর আলু ভাজা বেগুন ভাজা তো হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর ডিমটা গরম গরম খাবার আগে ভেজে নেব। এবার ঘর পরিষ্কার করে স্নান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, স্কিন কেয়ার কমপ্লিট, অ্যান্ড এবার লাঞ্চ করব। লাঞ্চে হলো খিচুড়ি গরম গরম আর সাথে ডিম ভাজা। তো লাঞ্চটা পুরো জমে যাবে আজকে। আকাশে মেঘ দেখো, উফ। গোলাপটা দেখো কি সুন্দর গোলাপটা ফুটেছে। এখন আমি স্নান করে চলে এসেছি, এবার লাঞ্চ করতে যাব। আর গরম গরম ডিম ভেজে নেব। খিচুড়ি তো করেই রেখেছি, তো চলো দেখতে থাকো। এই হলো খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এইসব আমি খাই না। আর মা ডিম ভাজছে। খিচুড়িটা ইয়াম্মি হয়েছে দেখতে। আর এখানে ডিমের তরকারিও আছে বোনের, খিচুড়ি খাবে না। ডিমও ভাজা হয়ে গেছে মায়ের, আর এখানে আছে বাটা মাছ ভাজা। মায়ের মাছ ভাজাও আছে। লাঞ্চ ডান। উফ, এত খেয়ে ফেলেছি। খিচুড়িটা এত ইয়াম্মি হয়েছিল, অনেক বেশি খেয়ে ফেলেছি, এখন খুব কষ্ট হচ্ছে। তো আজকের ব্লগটা একটু বাদেই কিন্তু শেষ হয়ে যাবে, কেন সেটা পরের ব্লগে জানতে পারবে। খিচুড়ি খেতে মানুষের ইচ্ছা কখন হয়? যখন বৃষ্টি ওয়েদার হয়, বৃষ্টি পড়ে তখন ইচ্ছা করে যে হ্যাঁ একটু গরম গরম খিচুড়ি, আহা কি ভালোই না লাগে, তাই না? তো আমারও ইচ্ছা হলো, কারণ সারাদিন বৃষ্টি পড়ছিল, তোমরা তো দেখলেই। আর তোমাদের একটু আগে ওয়েদারও দেখিয়েছিলাম খেতে যাওয়ার আগে। তারপর আমি যখন খেতে গেলাম নিচে, তখন হলো কাঠফাটা রোদ, ঠিক আছে? এত রোদ আর এত গরম, আমার খিচুড়ি খাওয়া পুরো 12টা বেজে গেল। এবার গরম গরম খিচুড়ি করতে তো বলেছি, এবার করা হয়ে গেছে, ওটা তো আর না খেয়ে আমি অন্য কিছু খেতে পারবো না। তো ওই গরমের মধ্যে আমাকে ওই গরম গরম খিচুড়িটা খেতে হলো। মানে খিচুড়িটা খেতে অসাধারণ হয়েছে, বাট গরমের মধ্যে গরম খিচুড়ি কার ভালো লাগে? এইসব জিনিসপত্র কেন আমার সাথেই হয়, আমি বুঝতে পারি যত রকমের উল্টোপাল্টা জিনিস আমার সাথেই হয়। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এত তাড়াতাড়ি কেন এন্ড করছি সেটা পরের ব্লগেই জানতে পারবে, এখন আর আমি বলছি না। আর পরের ব্লগটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা। টাটা।